বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা যেখানেই আছেন আশা করছি সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশ জামাতে ইসলামী সম্পর্কে দু একটি কথা বলছি। আমরা সবাই জানি বাংলাদেশ জামাতে ইসলামী সেই পাকিস্তান আমল থেকে, অর্থাৎ 1947 সালের যেই প্রথম স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেই স্বাধীনতার পর থেকে বাংলাদেশ জামাতে ইসলামী রাজনীতি মাঠে রয়েছে, রাজনীতি করছে। 1971-এর জামাতে ইসলামীর যে ভূমিকা ছিল স্বাধীনতার প্রশ্নে, সেদিন স্বাধীনতার পক্ষে অবস্থান না নিয়ে তারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে একটা কলঙ্কজনক অধ্যায়ের ঘূর্ণিপাকে পড়েছিল। পশ্চিমা হানাদার বাহিনীর বিরুদ্ধে যেখানে এদেশের মানুষ অস্ত্র হাতে নিয়েছিল, দীর্ঘ 9 মাস যুদ্ধের পর মিত্র বাহিনীর সহযোগিতায় দেশ 1971-এর 16 ডিসেম্বর যে বিজয় অর্জন করেছিল, সেই বিজয়ের পর থেকে জামাতে ইসলামী এদেশের মানুষের কাছে বারবার ঘৃণিত হয়েছে। রাজাকার, আলবদর, শামস, শান্তি বাহিনী ইত্যাদি অপবাদ তারা সহ্য করেছে। যুদ্ধ অপরাধী বলা হয়েছে। আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হয়েছে। বেশ কয়েকজন জামাত নেতাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, সে ফাঁসি কার্যকর করা হয়েছে। সর্বশেষ এটিএম আজহারুল ইসলামকে এই আদালতে বেকসুর খালাস দিয়েছে। তার ফাঁসি হওয়ার কথা ছিল। বলা হয়েছে যে ন্যায় বিচার হয়েছে আজহার সাহেবের বেলায়। তাহলে অতীতে যাদের ফাঁসি হয়েছে তারা ন্যায় বিচার পায়নি। যদি ন্যায় বিচার না পেয়ে থাকে তাহলে কি হলো? তাদের বিরুদ্ধে অভিযোগগুলো ছিল শুধু মিথ্যা ছিল। এরই মধ্যে এত অভিযোগ, এত মিথ্যাচার, এত অপবাদের মধ্যেও এই দলটি রাজনীতি থেকে দূরে থাকেনি। বারবার রাজনীতি করেছে, বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিভিন্ন সময় আন্দোলন করেছে, স্বৈরাচারের স্বাদ বিরোধী আন্দোলন করেছে। সর্বশেষ যে 5ই আগস্টের বিপ্লব, সেই বিপ্লবেও তারা অংশগ্রহণ করেছে। বিশেষ করে তাদের যে
ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা অগ্রণী ভূমিকা রেখেছে। তাদের অনেক নেতা ছাত্রলীগের সাথে ছদ্মবেশে থেকে রাজনীতি করেছে। ইদানিং তারা সামাজিকভাবে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আশা দেখছে আগামীতে রাষ্ট্র পরিচালনার। এই যে রাজনীতির একটা পথ পরিবর্তন, একেবারে ডাস্টবিন থেকে ঘুরে দাঁড়ানো, এটা রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই জামাত ইসলামীর এই উত্থান পতনের যে রাজনীতি, এই উত্থান পতনের রাজনীতি থেকে অনেক কিছু শিক্ষা রয়েছে। যে কোনো রাজনৈতিক দল যত বিপর্যয়ী হোক, সেই বিপর্যয় কাটিয়ে যে আবার সেই পূর্বের ধারায় বা সুস্থ রাজনীতির ধারায় ফিরতে পারে, তার একটা দৃষ্টান্ত স্থাপন হয়ে গেল। দেখা যাক বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনগুলোতে এদেশের রাজনীতিতে কী ভূমিকা রাখে। এইটুকু আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।